এই কাছে যাবেন না গো। এবার সাগরপাড়া থেকে পাওয়া যে খবরের দিকে চোখ রাখবো। প্লাস্টিকের ক্যারি ভর্তি তাজা সকেট বোমা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত চক্রাম প্রসাদ দক্ষিণ পাড়া এলাকায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, ক্যারি ভর্তি তাজা সকেট বোমা মজুত করে রেখেছে ধানের জমিতে। আর সেই বোমা দেখতে পেয়ে চক্রাম প্রসাদ দক্ষিণ পাড়া মাঠ এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, এদিন দুপুরে ধানের জমিতে জল দেওয়ার সময় জমি মালিক গোলাপি রঙের ক্যারি দেখতে পায় এবং কাছে যেতেই ভিতরে কালো আরেকটি ক্যারিতে রয়েছে সকেট বোমা। সেখান থেকে সরে এসে সাগরপাড়া থানায় খবর দিলে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং কে বা কারা কী কারণে বোমাগুলো মজুত করে রেখেছিল তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। তবে ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি রাসেল সহ। রাসেল, এই যে প্রখর রৌদ্র তাপদাহ, তার মধ্যেই ধানের জমির পাশে রেখেছিল এই বোমাগুলো, কি কারণে, কেন রেখেছিল, কিভাবে উদ্ধার হলো, বিস্তারিত কি জানতে পারছো? স্থানীয় মানুষজন ঠিক কি বলছে জানাও আমাদের বিস্তারিত। দেখো, একদমই তাই। সাগরপাড়া থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর, আর সেই হরেকৃষ্ণপুরের চক্রাম প্রসাদ দক্ষিণ পাড়ার মাঠে কিন্তু হঠাৎ ধানের ভুঁয়ে সাইডে কিন্তু ঘাস কাটছিল। আর ঘাস কাটতে কাটতেই দেখতে পাই কিন্তু এক ক্যারি ভর্তি কিন্তু বোমা। আর সেই বোমা দেখতে পেয়ে কিন্তু ধানের ভুঁই মালিক কিন্তু স্থানীয় মেম্বারকে খবর দেয় এবং স্থানীয় মেম্বার কিন্তু সেখানে উপস্থিত হয়ে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনকে কিন্তু খবর দেয়। ইতিমধ্যে কিন্তু সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে এবং কে বা কারা কী কারণে এই বোমাগুলো মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে কিন্তু সাগরপাড়া থানার পুলিশ। পাশাপাশি সামনে কিন্তু বিধানসভা ভোট, গ্রামের মানুষজন মনে করছে কিন্তু বিধানসভা ভোটের জন্য কিন্তু মজুত করে রাখা হতে পারে এই বোমা। সেই কারণে হয়তো এই যে প্রখর দাবদাহ গরমের কারণে কিন্তু ধানের ভুঁয়ে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই বলছেন গ্রামবাসীরা। ধন্যবাদ রাসেল, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি রাসেল সহ। এই মুহূর্তে এই পর্যন্তই। দেখুন M.স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। এসে দেখলাম এখানে বম, আমার এই ভুইয়ালা ধানের ভুঁয়ে পানি দিয়েছিল, আমাকে ডেকে নিয়ে এলো, আমি তো থানাকে ফোন করি। কি কারণে বোমা রেখেছে এটা বলতে পারবো না আমি। চারিদিকে অশান্তি সৃষ্টি হয়েছে। না ও সব বলতে পারবো না। অশান্তির এখানে হিন্দুও নাই, মুসলমানও নাই, খালি মুসলমান এই গ্রামে, ও বলে কোনো দ্বন্দ্ব নাই। মাঠের মধ্যে থুইছে হয়তো কে বদমাইশি করে। সামনে কিন্তু লোকসভা ভোট, বিধানসভা ভোট রেখেছে সব। না ও সব আমাদের এখানে হয় না, ও সব না। এখন পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি, এখন ওদের ই করবে যায়। আপনার নাম? আমার নাম কমর আলী বিশ্বাস। আপনার ঘাস কাটছি আইলে ওই ধানের ভেতর কানিতে পড়ে আছে। ঘাস কাটতে হ্যাঁ, দেখতে পেয়েছি, আইলে পাইছি। তারপর কি করলেন? ওখানে আছে নিম্বারকে যাই বললো যেরকম সকেট আছে। আমারই ধানের হইস কে রেখেছে আপনি কি কোনো বুঝতে পারছেন? ও আমি কে থুই যখন কি করে বলবো? সামনে বিধানসভা ভোটের জন্য কি মজুত করা হয়েছিল সব বোমা? এখন আমি আন্দাজে কি এখন কে থুইছে কি সমস্যা লেগে এখন সেটা তো আমি জানি না। মোটামুটি কটার সময় দেখতে পেয়েছেন বোমাগুলো? এ তো আমার মিনিট 10 হলো, 10 মিনিট হওয়ার পর আমি যাই মেম্বারকে বলছি যে এই ব্যাপার। সানভি ট্রাভেলস দিচ্ছে টিকিটের উপর বিশেষ ছাড়। ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ ছাড়াও সিসিটিভি ক্যামেরা বিক্রয়ও লাগানো হয়। এছাড়াও এখান থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে এবং ইন্টারন্যাশনাল বিমানের টিকিটের উপরেও থাকছে বিশেষ ছাড়। ঠিকানা বিদুপুর মার্কেট, জলঙ্গি, মুর্শিদাবাদ। বিশদ জানতে যোগাযোগ করুন 9733093170।